তুমি মানো আরো খোদা। তখন আমি জবাব দিল, তোমার বাবার যে বানাইছে, তোমার যে বানাইছে, আর আমার যে বানাইছে তিনি একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিতাবে বলেন, মেয়ে যখন বাবার কাছে গিয়ে বিচার দিলেন, বিচার দেওয়ার পরে তখন কি করলেন একটু মনোযোগ সহকারে শুনেন কথাটা। কিতাবের ভিতরে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজে যাবেন, জেরুজালেমের পাশে এই ঘটনাটা, জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলকে নিয়ে মেরাজে যাইতেছিলেন, মেরাজে যাওয়ার সময় দেখে জেরুজালেমের পাশে একটা গর্ত থেকে আতরের গান বাইরেছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে বললেন, জিবরাইল, এই যে পাহাড় হইতে আতরের গান আসে, এইটা আমাকে শোনাও, তারপরে আমি কি করবো, মেরাজ গমন করবো। জিবরাইল বলেন, না, আপনি মেরাজ গমন করার পরে তারপর আপনাকে ঘটনা শোনাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমাকে অবশ্যই এই ঘটনা শোনাও, তারপরে আমি মেরাজ যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার দোস্তকে অবশ্যই তুমি এই ঘটনাটা শুনিয়ে দাও। ওই যে আমাদের দাসী, সে তোমাকে খোদা মানে না, সে খোদা বলে আর একজন আছে। ঠিক আছে, আমি বিচার করে দেখতেছি। তখন তিনজনকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, তোমাদের খোদা বলে আমি ছাড়া অন্যজন? হ্যাঁ বাদশাহ, তোমার যে বানাইছে, আমার যে বানাইছে, তোমার মেয়ের যে বানাইছে, সে একমাত্র খোদা সুবহানাহু ওয়া তাআলা, যিনি সৃষ্টি জগৎ সাজাইছেন, তিনি হলো আমার তোমার রব। সকলে বলে আলহামদুলিল্লাহ। বলে তোমাদের অবস্থা এরকম হবে, তোমরা যদি আমার খোদা না মানো, এই যে ট্যাগ দেখতেছ এর ভিতরে তেল ছেড়ে দেওয়া হয়েছে, এই তেলের ভিতরে তোমাদের একে একে 3 জনকে দেওয়া হবে। মেয়ে বললো, মা, কোনো চিন্তা নাই, ভয় নাই, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাইব। আল্লাহ যদি পছন্দ করে তবে ফেরআউনকে খোদা দাবি করব না, খোদাই আমার একজন। সুবহানাল্লাহ। বড় মেয়েকে তেলে দেওয়ার পরে ওই অবস্থায় সে মারা গেল, ছোট মেয়েকে অবস্থায় তেলে দেওয়া হইল। মামাজটা যখন বললেন, আমাকে একটু ওজুর পানি দাও, ওজুর পানি দেওয়ার পরে নামাজ পড়লেন, আল্লাহর দরবারে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, জীবনে কোনো কিছুই তোমার কাছে চাই নাই, আমার 2 কন্যা সন্তান মরে গেছে, আমিও মারা যাব, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাকাল মাছটা যদি 1000 এই রাস্তায় শহীদ হয়, আল্লাহ তুমি দাও, আমাদের প্রতি কোনো নারাজ হও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া কষ্ট করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 2টা মেয়েকে তোলের মধ্যে দিয়ে জলসান হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে দোয়া দরখাস্ত করি, আমার 2 মেয়ের সাথে তুমি আমাকে এক জায়গায় রেখে দিও। সুবহানাল্লাহ। বলা আর বান্দার দোয়া, বান্দির দোয়া আল্লাহর কাছে চাওয়া, আর তৎখানি বান্দির দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে কবুল হয়ে গেল। দেওয়ার পরে এদেরকে 3 জনকে আল্লাহর কাছে চাইছেন, পাইছেন, এক জায়গায় রাখা হইল। আজও পর্যন্ত জেরুজালেমের এই পাশে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত ওই 3 জনের লাশ একত্রে রাখার পর ওখান থেকে একটা সুরঙ্গ বেরা আতরের গন্ধ আজও পর্যন্ত বিশ্বের কোটি কোটি মুসলমান ওই মাস্তা সহ মেয়েকে দেখার জন্য কি করে, এখনো মানুষ সফর করে জেরুজালেমের সেই অংশে। সুবহানাল্লাহ। তাহলে কিরকম ইমানের পরীক্ষা দিচ্ছেন তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানের পরীক্ষা 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস কিরকম ছিল, জীবনটাও দিয়ে দিলেন। সেই জীবনটা এরকম জীবন নয় রে বাজান। কোরআনুল কারীম সূরা মুমিনুনের ভিতরে আছে, ও বান্দি, জীবন দিলি না তো কবরে যাওয়ার পরে যখন তোরে হাসর ময়দানে আমি ডাক দিব, ওই দিন বান্দির বলবো, বান্দি তুই কতক্ষণ ছিলি। আল্লাহ পাকের বান্দি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার দুনিয়ার জমিন থেকে যখন কবরে দিলা, কবরে যাওয়ার পরে আমি আসরের সময় ঘুমাইছি, মাগরিবের সময় কে যেন আমারে ডাক দিয়ে চৈতন্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আল্লাহর প্রতি বিশ্বাস সবার আছে কি আছে না, যে অবস্থায় যে হালতে থাকি না কেন, আল্লাহ যে একজন আছেন এটা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এখন আসেন 2 নম্বর, আল্লাহর গুণাবলী। আল্লাহর গুণাবলী হইল আল্লাহ খালিক,
আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ রিজিক দেয়। আল্লাহ মাক আপনাকে বাঁচায়। আল্লাহর গুণাবলীর প্রশংসা করে শেষ করা যাবে না। আপনারা অনেকেই জানেন আমরা মানুষ আমাদের যে খাদ্য খাই, এর চাইতে লক্ষ লক্ষ টন খাদ্য খায় মাছে। সকলে সুবহান।